ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু শখের ডায়েরি। আজকের ভিডিও শখের ডায়েরি চ্যানেলে একটা ইচ্ছে পূরণের ভিডিও বলতে পারো, কারণ আমি এখন চলে এসেছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। আর মুর্শিদাবাদবাসী হোক বা অন্য যে কোনো জায়গা থেকে এই জিয়াগঞ্জে আসলে আমাদের প্রথম ইচ্ছেই কিন্তু থাকে অরিজিৎ স্যারের বাড়ি ঘুরে দেখার। তো আমারও বহুত দিনের ইচ্ছে ছিল অরিজিৎ স্যারের বাড়ি ঘুরে দেখব এবং তার সাথে অরিজিৎ স্যারের হোটেল হেশেল সেখানে খাওয়া দাওয়া করব। তো আজকে যেহেতু জিয়াগঞ্জে চলে এসেছি, তাই স্যারের বাড়িটাও ঘুরে দেখবো, তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং স্যারের হোটেলে খাওয়া দাওয়া করেও জানাবো কেমন লাগছে। আর এখন দেখতে পাচ্ছ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শিবতলা ঘাট, কারণ স্যারের বাড়ি এখান থেকে ভীষণই কাছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে গিয়ে জাস্ট একটু এগোলেই কিন্তু স্যারের বাড়ি। তো চলো প্রথমে স্যারের বাড়ি দেখি, তারপরে যাব স্যারেদের হোটেলে। তোমরা অনেকদিন ধরেই আমাকে রিকোয়েস্ট করেছিলে, অনেকে সাজেস্ট করেছিলে যেন আমি অরিজিৎ স্যারের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে বলবো না, আমারও বহুত দিনের ইচ্ছে ছিল স্যারের বাড়ি ঘুরে দেখার। তো আজকে সেই ইচ্ছে পূরণটা হবে। কিন্তু এখন বাজে প্রায় দুপুর 2:30 এবং চারিদিকে কাঠফাটা রোদ্দুর, কিন্তু এই কোনো কিছুই ম্যাটার করে না যখন চোখের সামনে দেখতে পাই অরিজিৎ স্যারের বাড়ি। তো আমি কিন্তু অরিজিৎ স্যারের বাড়ির এক ঝলক দেখতেই পেয়ে গেছি। পিছনেই যে দেখতে পাচ্ছ, এটা স্যারের বিল্ডিংয়ের পিছনের দিক, সামনে দিয়ে গিয়েই কিন্তু স্যারের বাড়ি পড়বে। তো এই খুশিটা একদম অন্যদিকে। তো চলো এবার স্যারের বাড়ি যাওয়া যাক। তো এখান থেকেই তোমাদেরকে পার্টিকুলার বলে দিই কোনটা। পিছনে যে দেখতে পাচ্ছ সাদা রঙের বিল্ডিং, সেটাই স্যারের বাড়ি। আমি কাছে গিয়ে খুব বেশি কথা বলতে চাইছি না, কারণ কাছে গিয়ে দেখতে হবে সিকিউরিটির কি ব্যাপার আছে। এবং পাশে যে নিউ কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, সম্ভবত ওনারই নতুন কোনো বিল্ডিং হচ্ছে, একই সাথে অ্যাটাচ। এবং বাড়িটা দূর থেকে দেখতে পাচ্ছি প্রচুর ফুল দিয়ে একদম সাজানো গোছানো একটা বাড়ি। তো চলো একটু সামনে যাবো, আর যদি দেখতে পেয়ে যাই তাহলে খুব ভালো। দেখতে পাবো না জেনেই এসেছি, কিন্তু বাড়ির সামনে দিয়ে গিয়ে একটু ঘুরে দেখে আসি। চলো। তো ঘুরে এলাম একদম স্যারের বাড়ির সামনে থেকে। আর বুঝতেই পারছো, এটা যেহেতু একটা পাড়া, সেই জন্য পাড়ার মধ্যে খুব বেশিক্ষণ ধরে এইরকম আমরা যে আসছি কথা বলছি সেটাও ঠিক নয়, সেই জন্য খুব বেশি কথাও বললাম না। এবং স্যারের বাড়ির সামনে হাই সিকিউরিটিও রয়েছে আজকে, সেই জন্য আমরা খুব বেশি রিকোয়েস্টও করিনি বা কোনো রকমেরই ভিডিও করিনি, কারণ বুঝতেই পারছো ইন্টারন্যাশনাল স্টার, তাদেরকে এইভাবে ডিস্টার্ব করা একদমই উচিত নয়। সেই জন্য খুব সামনে থেকে হয়তো গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না, চেষ্টা করলাম স্যারের বাড়িটা একটু দেখানোর। তো চলো এবার যাই স্যারদের হোটেলে, সেখানে করি জমিয়ে খাওয়া দাওয়া। তো এখন চড়ে পড়েছি টোটোতে, কারণ আমরা এখন যাচ্ছি স্যারেদের হোটেলে খাওয়া দাওয়া করতে। আর আমরা বাসে এসেছি। তো বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে বলতে পারি, বাস স্ট্যান্ড থেকে স্যারের বাড়ির দূরত্ব 1.5 কিলোমিটার মতো। এবং বাড়ি যে যাবে সেই রাস্তাতেই কিন্তু তোমরা হোটেলটা দেখতে পেয়ে যাবে হেঁটে। তো আমরা আবার ব্যাক করছি সেই রাস্তাতেই, কারণ এবার স্যারেদের হোটেলে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলে এসেছি হাতিবাগান, আর এখানেই হচ্ছে অরিজিৎ স্যারের হোটেল হেশেল। পিছনেই দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা অরিজিৎ স্যারের নয়, অরিজিৎ স্যারের বাবার হোটেল। তো চলো ভেতরে যাই। আর তোমাদেরকে তো বললাম যে আজকে এখানে খাওয়া দাওয়া করবো বলেই এসেছি। অ্যাকচুয়ালি প্রত্যেক সানডেতেই আমাদের কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে। তো এই সানডে আজকের দিনটা কিন্তু পুরো অরিজিৎ স্যারের জন্য আমাদের। স্যারের বাড়ি ঘুরলাম, এখানে খাওয়া দাওয়া করবো। আর পাশেই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে লোকেশনটা আরও ভালো করে বুঝিয়ে দিই। এই পাশে যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জিয়াগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ। লোকেশনটাও বুঝে গেছো। তো চলো এবার ভেতরে যাই। তো অরিজিৎ স্যারের দেখা তো পেলাম না, কিন্তু শুনেছি যে এই হোটেলে স্যারের বাবা বেশিরভাগ সময়ই থাকেন। তো স্যারের সঙ্গে দেখা হয়নি, ঠিক আছে, ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে যাবে। আর এখনও ঢুকিনি, কিন্তু ঢোকার আগেই একটা জিনিস দেখে একদম মনটা ছুঁয়ে গেল বলতে পারো। এখানে যারা আর কি রাস্তায় রাস্তায় ভিক্ষুক যারা চান বা কোনো কিছুর জন্য আসেন টাকা পয়সার জন্য, এখানে কিন্তু দেখতে পেলাম তাদেরকে খাবার এবং জল দেওয়া হচ্ছে। তো ঢোকার আগেই এই জিনিসটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। একটু এসো। তো তোমাদেরকে যেটা বলছিলাম, যেটা ঢোকার মুখেই আমার মনটা একদম ছুঁয়ে গেল। কোথা থেকে আসছো তোমরা? বাগডাহর থেকে। মাঝে মাঝেই কি আসো? হ্যাঁ। এবং আসলে এরকমভাবে খাবার জল দেওয়া হয়? আমি যেটা দেখে অবাক হয়ে গেলাম, এরকম দেখি না কিন্তু তোমাদেরকে দেয়। সব বিকেলে ও যারা আসে মোটামুটি তাদেরকেই দেয়। ঠিক আছে ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করে নাও কোথাও। তো একটা কথাই বলবো যে মানুষ বড় হয়ে যায়, কিন্তু বড় তো এমনি এমনি হয় না। মনের দিক থেকে বড় হতে গেলে, সেই জায়গাটা ধরে রাখতে গেলে কিন্তু এইসব মানুষগুলোরই আশীর্বাদ দরকার। তো ওনারা আমার মাথা ছুঁয়েও যে আশীর্বাদটুকু করলেন। এবং স্যার বা স্যারের বাবার কথা আমি মানে বলাই যাবে না, প্রথমে ঢোকার মুখেই আমার মনটা ছুঁয়ে গেছে। ভালো থাকবেন আপনারা। ভালো থাকবো তো, তোমরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। এইসব মানুষগুলোর জন্যই হয়তো আজকে অরিজিৎ স্যার এই জায়গায়।
খুব ভালো। বস্ত্র দেয়, কম্বল দেয়, শুধু খাবার দাবার নয়, এখানে পোশাক আশাক সমস্তই দেওয়া হয়। অন্ন দেয়। শীতের টাইমে আমরা তো অন্ন সেবা করি না, মিষ্টি দেয়। যেরকম খান আর কি মিষ্টি, খুব ভালো লাগলো এটা, খুব ভালো লাগলো। ঠিক আছে, তো একদম এখন হোটেলের সামনে, আর কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠেই কিন্তু হোটেলে ঢুকতে হবে। তো ঢুকে ঢুকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে রিসেপশন, এবং দুই দিকেই কেবিন রয়েছে বসার জন্য। এই বাম দিকে যে দেখতে পাচ্ছ কেবিনটা, এটা এসি, এবং ডান দিকে এই যে কেবিনটা দেখতে পাচ্ছ, এটা নন এসি। তো ভালোই ভিড় আছে এসি এবং নন এসি দুটোতে। দেখি যেখানে টেবিল ফাঁকা পাবো সেখানেই বসে পড়বো। তো তোমাদেরকে তো দুটো কেবিনই দেখালাম, এসি এবং নন এসি, কিন্তু এখনো যেহেতু সেভাবে গরম পড়েনি, সেই জন্য এসি কেবিনে এসি চলছে না। তো আমরা ওদিকে গেলাম, ওদিকে সমস্ত টেবিল বুক, সেই জন্য আমরা এই নন এসির দিকেই এলাম, কারণ পুরো হোটেলে কোথাও এসি চলছে না। তো এখানে টেবিল ফাঁকা আছে, এখানেই আমরা বসে পড়বো। আর তার আগে তোমরা এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা একটু ভালো করে দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে হেসেলের মেনু বুক, লেখাই রয়েছে হেসেল মেনু। আর এখানে দেখো সমস্ত অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং তোমাদেরকে প্রথম থেকে দেখা এখানকার আইটেম। এখানে লাঞ্চের প্রচুর ডিশ রয়েছে, এখান থেকেই আমরা আজকে ট্রাই করব। এছাড়া তোমরা আলাদা আলাদা ভাবে সব আইটেমই নিতে পারো, যেমন রাইস, এখানে স্ন্যাক্স পাবে, স্যুপ পাবে, এখানে পোলাও, বিরিয়ানি, চাউমিন বা চাইনিজ বিভিন্ন যে ডিশগুলো হয় সেই আইটেম পেয়ে যাবে। এছাড়া তোমরা এখানে ভেজ, চিকেন, মাটন সব আলাদা আলাদা ভাবে কিন্তু ডিশ নিতে পারো। এখানে প্রচুর রকমের ড্রিঙ্কসের অপশন আছে। তো এটা অ্যাকচুয়ালি হোটেল নয়, এটা হোটেল কাম রেস্টুরেন্ট, এবং তোমরা আসলে এখানে যে কোনো রকমের খাবার কিন্তু পেয়ে যাবে। তো আমরা এবার খাবার অর্ডার করব, কিন্তু তার আগে প্রাইস গুলো দেখছিলাম, তো আমাদের মনে হতে পারে যে ভীষণ এক্সপেন্সিভ প্রাইস, কিন্তু একদমই সেটা নয়। আর আমরা সবাই জানি যে হেসেলের যেটা মেন হচ্ছে স্টুডেন্টের জন্য স্পেশাল থালি, যেটা 40 টাকা। তো এখানে কিন্তু সেই থালিটা রয়েছে, এবং আমাদের সাধারণ মানুষের জন্যই সেই থালিটা 80 টাকা, কারণ আমরা তো 80 টাকা দিয়ে সেই থালিটা কিনে খেতে পারি। তো এখানে কিন্তু রয়েছে, আর বাকি যে আইটেমগুলো রয়েছে সেই প্রাইসগুলো যদি তোমরা দেখো, একদম নর্মাল রেট, আমরা অন্যান্য হোটেলে যেরকম খাই একদমই সেই রকম রেট। তো এবার এর মধ্যে কিছু একটা অর্ডার করি, আর যতক্ষণ আমাদের খাবার আসছে আর আমরা ট্রাই করছি, ততক্ষণ তোমরা দেখে নাও এখানকার যে মেনু বুক রয়েছে তাতে কি কি আইটেম রয়েছে এবং তার প্রাইস কত। তো তোমরা পজ করে কিন্তু একটু খাবার অর্ডার করবো। আর যেহেতু এখানে এসেছি, একটু সব রকমই ট্রাই করার চেষ্টা করবো, পেটে যতটা ধরবে। তো এখানকার যেটা স্পেশাল আর কি, যেটা আমাদের নর্মালদের জন্য 80 টাকা থালি, ভেজ থালি, স্টুডেন্টের জন্য 40 টাকা, সেই থালি তো অবশ্যই আমি ট্রাই করবো। তো সেই একটা থালি অর্ডার করছি, ভেজ থালি। এছাড়া নন ভেজের মধ্যে একটা চিকেনের আইটেম নেবো, চিকেন কষা, তার সাথে আমি নিবো বাটার তন্দুরি রুটি। তো সবগুলো আসুক, খেয়ে টেস্ট করি, আর প্রাইস গুলো তখন তোমাদেরকে বলছি। তো চলে এসেছি এখন রিসেপশনে, আর রিসেপশনে একটু দাদার সাথে কথা বলে নি। নমস্কার দাদা। তো শুনেছি এখানে যে আঙ্কেল নাকি থাকেন প্রায় সময়, অরিজিৎ স্যারের বাবা, এখন কি আছে? আচ্ছা, সকালে এসেছিলেন, এখন চলে গেছে, ব্যাড লাক। তো যেটা জানার, এখানে যে স্টুডেন্ট থালিটা চলে 40 টাকার, সেটা কি সারা বছরের জন্য? সারা বছর আর কি স্টুডেন্ট থালি চলে। এবং স্টুডেন্ট থালি মানে কারা পায়? যে কোনো জায়গা থেকে স্টুডেন্ট আসলেই সেটা পাওয়া যায়? সেক্ষেত্রে আপনাদের কোনো আইডেন্টিটি কার্ড বা কিছু দেখাতে হয় কি? এই দোকানে যেরকম আছে আইডেন্টি কার্ড থাকে, মুখছে না হয়ে গেছে, আচ্ছা, দূর থেকে আসতে বলে স্টুডেন্ট আছে, ওদেরকেও দিদি। আচ্ছা, মোটামুটি দেওয়া হয়, সব স্টুডেন্টকে মোটামুটি দেওয়া হয়, সব স্টুডেন্টকে। আচ্ছা, আর অরিজিৎ স্যার এখানে কি আসেন? আচ্ছা, মাঝে মাঝে আর কি আসেন। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, দাদাও তো ব্যস্ত আছে, চলো এবার খাবার ট্রাই করি। তো আবার এসে বসে পড়েছি খাবার টেবিলে, চলে এসেছে আমাদের খাবার। আর 2 রকম যে অর্ডার করেছিলাম, সমস্ত রকমের এই আইটেম চলে এসেছে। তো প্রথম তোমাদেরকে দেখাই যে ভেজ থালি, যেটা রেট 80 টাকা, আমাদের নর্মালে সবার জন্য 80 টাকা, যেটা স্টুডেন্টরা কিন্তু পেয়ে যায় 40 টাকা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাঁসার থালাতে ভাত সার্ভ করা হয়েছে, এবং কি কি আইটেম আছে তোমাদেরকে বলি। এখানে রয়েছে ভাত, এখানে স্যালাড, লেবু, এই যে একটা সবজি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোচার ঘন্ট, এখানে রয়েছে ডাল, এখানে আলু, পনির, মটরশুঁটি দিয়ে একটা সবজি,
এখানে পুঁই শাকের একটা চচ্চড়ি আর রয়েছে চাটনি। এই যে আইটেমগুলো দেখতে পাচ্ছ এই হচ্ছে ভেজ থালি, যার রেট 80 টাকা। এছাড়া আমরা অর্ডার করেছি চিকেন কষা। এই হচ্ছে চিকেন কষা, এইরকম 2 পিস চিকেন রয়েছে এবং অনেকটাই গ্রেভি রয়েছে। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। এবং তার সাথে আমি অর্ডার করেছি তন্দুরি বাটার রুটি। তো এই হচ্ছে তন্দুরি বাটার রুটি। তো প্রথমে দেখতেই পাচ্ছ একদম সুন্দর বাসমতি রাইস এবং এই হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, সেইটা দিয়েই প্রথমে ফ্রাই করব। আর তার সাথে তো বললাম এখানে স্যালাড, লেবু সমস্ত কিছুই রয়েছে। দারুণ পুঁই শাকটা, একদম আমরা ঘরে যেমন মা ঠাকুমাদের হাতে পুঁই শাক খেয়েছি একদম সেই রকম ঘরোয়া টেস্ট। এই হচ্ছে মোচার ঘন্ট, যেটা আলু দিয়ে করা, ভীষণ সুন্দর। অনেক দিন পরে মোচা খাচ্ছি, এবার ডাল দিয়ে মেখে একটু মোচা আর পনির আলুর দমটা দিয়ে খাবো। আর তার সাথে একটু লেবু, এই নিলাম মোচা, দুর্দান্ত লাগছে। খিদে তো পেয়েই ছিল, তার সাথে মনটা একদম জুড়িয়ে গেল। এবার আলুর দম আর পনিরটা ট্রাই করবো। আলু, পনির আর মটরশুঁটি দিয়ে এই সবজিটা বানানো হয়েছে, মানে একদম ঘরোয়া খাবার। সমস্ত আইটেমই যে খাচ্ছি একটাও স্পাইসি নয়, রিচ নয়, কোনো কিছু নয়, একদম নর্মাল আমরা বাড়িতে যেমন প্রত্যেক দিনের খাবার খাই ঠিক সেই রকম খাবার, কিন্তু টেস্ট খুব সুন্দর। আর এর সাথেই রয়েছে চাটনি। তো এখানে টমেটো নর্মাল চাটনি রয়েছে, যেমন নর্মাল টমেটো চাটনি হয় সেই রকম। তো চলো এবার এই খাওয়াটা শেষ করে তারপরে চিকেন কষা আর রুটিটা ট্রাই করি। তো থালি তো ট্রাই করলাম, পেট মন দুটোই ভরে গেছে, কিন্তু যেহেতু এটাও ট্রাই করব সেই জন্য এই যে এবার অর্ডার করেছি বাটার তন্দুরি রুটি এবং তার সাথে চিকেন কষা, সেটা ট্রাই করি। তো এইরকম দেখতে পাচ্ছ হাফ করে কেটে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে চিকেন কষা, উপরে খুব সুন্দর ক্রিম দিয়ে ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেওয়া হয়েছে এবং বললাম তোমাদেরকে অনেকটাই গ্রেভি রয়েছে। তো এবার এটা ট্রাই করি চিকেন দিয়ে আর তার সাথে গ্রেভি দিয়ে। চিকেনটা কিন্তু স্পাইসি নয়, একদমই স্পাইসি নয়। কষা ভেবেছিলাম স্পাইসি হবে, কিন্তু তা নয়। খুব সুন্দর টেস্ট, কিন্তু স্পাইসি একদমই নয়। এবং রুটিটাও বেশ মুচমুচে আছে, তার সাথে সফট আছে, বেশ অন্যরকম, ভালোই লাগছে। এবং খাবার দাবারের কোয়ালিটি যেমন বললাম হাইজিন মেনটেন করে দেওয়া হচ্ছে, সেটা সব থেকে বড় ব্যাপার। এবং টেস্টও ভীষণ সুন্দর। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম হেসেল থেকে, এবং তোমাদেরকে যে বলেছিলাম যে লাক ভালো থাকলে আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে যাবে, তো শেষ মুহূর্তে গিয়ে কিন্তু আঙ্কেলের সঙ্গে আমাদের দেখাও হয়েছে। উনি এসেছেন এবং ওনার সাথে কথাও বললাম। ভীষণই অমায়িক মানুষ, খুব ভালোভাবে কথা বললেন, কিন্তু মনে হলো উনি ক্যামেরার সামনে হয়তো অতটা কমফোর্টেবল নন, সেই জন্য আমরাও আর জোর করিনি বা রিকোয়েস্ট করিনি। তো ওনারা যে আমাদের সাথে এত ভালোভাবে বিহেভ করছেন এটাই ভীষণ ভালো লাগলো। বাট আমাদেরও উচিত ওনাদেরকে বারবার ডিস্টার্ব না করা। এবং শুধু আঙ্কেলের বিহেভিয়ার নয়, তার সাথে এই হোটেল বা রেস্টুরেন্টের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ারই ভীষণ সুন্দর। তো ভিডিওতে দেখেছিলাম যে ওনারা একদমই নর্মাল, এবং এসেও সেটা বুঝলাম যে ওনারা প্রত্যেকের সঙ্গে যেভাবে কথা বলছে সেটা কিন্তু সেই জন্যই হয়তো 8-5টা মানুষের থেকে, 8-5টা হোটেলের থেকে এটা আলাদা। সবাইকে বলবো তোমরা জিয়াগঞ্জ আসলে বা স্পেশালি কিন্তু জিয়াগঞ্জে এসে তোমরা এই হোটেলে খাওয়া দাওয়া করে যে অরিজিৎ সিং এর বাড়ি ঘুরে যেতেই পারো, কিন্তু অবশ্যই বলবো একদমই ওনাদেরকে ডিস্টার্ব করা উচিত নয়। কারণ এইরকম ইন্টারন্যাশনাল স্টার যখন আমাদের এখান থেকে, তাদের সিকিউরিটির দায়ও কিন্তু আমাদের ওপরেই যায়। সেই জন্য ওনাদেরকে ডিস্টার্ব না করে তোমরা যদি এখানে আসো তো তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বেরিয়ে গেলাম হোটেল থেকে। আর ভিডিও শুরুতেই যে তোমাদেরকে বলেছিলাম যে পাশে ইঞ্জিনিয়ারিং কলেজ, তো এই হচ্ছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং এই কলেজের স্টুডেন্টদের জন্যই মেনলি প্রথমে এই 40 টাকার থালিটা বানানো হয়েছিল, কিন্তু এখন এনারা সমস্ত স্টুডেন্টদেরকেই প্রায় দিয়ে থাকেন, ওনারাও সেটা বললেন। তো হেসেল থেকে বেরিয়ে তো তোমাদের সাথে কথাই হলো, কিন্তু তারপরে আমাদের ট্রেনের টাইম আছে বেশ কিছুক্ষণ পরে, ওই জন্য মনে হলো যে আর একবার অরিজিৎ সিং এর বাড়িটা ঘুরে আসি আর কি, পাড়াতে, যদি আর একবার দেখা পাওয়া যায় আর কি, লাস্ট ট্রাই নেওয়া। তো এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম জাস্ট 5 মিনিট দূরে দাঁড়িয়েছিলাম, এবং আমার লাক এতটাই ভালো যে আমি জানি না তোমরা এটা বিশ্বাস করবে না কি করবে, আমি অরিজিৎ সিং এর দেখা পেয়েছি। একজন উনি একদম ওপরের ঘরে ছিলেন, এলেন, শুভ 2বার দেখেছে, আমি 2বার দেখিনি, 1বার দেখেছি, এবং উনিও আমাদেরকে দেখেছেন এবং দেখার পরে জানলা থেকে সরে গেলেন। তো এই মোমেন্টগুলো ধরে রাখা কখনোই সম্ভব না, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তোমাদেরও যদি লাক ভালো থাকে তোমরাও অবশ্যই দেখা পেয়ে যাবে। তো আজকের দিনটা আমার সাকসেসফুল, খুব 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 হ্যাপি।
তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। ভীষণই হ্যাপি করে ব্লগটা শেষ করছি। টাটা।